আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সেহরি খেতে উঠে পড়েছি। গতকালকে রাত্রে ভিডিও, গতকালকে সেহরির থেকে তো ভিডিও শুরু করি। এখন তো রোজা রমজানের দিন, সেহরি থেকে ভিডিও শুরু করব, আবার ইফতারি থেকে শুরু করব। সকালের নাস্তা, দুপুরের খাবার তো নেই। এখন তো রোজা রমজানের দিন, সেহরি খেতে উঠে পড়লাম। গরুর গোস্ত আর এক মুঠ ভাত নিলাম, আর 2 টুকরা গরুর গোস্ত নিলাম। এই দিয়ে সেহরি খাই। গতকালকে তো আমি ইফতারির পরে তার ভাত খাইনি, এজন্য রাতে একটু খেতে বসলাম। সাইদুলের বাবা অবশ্য খেয়েছে গতকালকে ইফতারির পরে ভাত, কিন্তু সেই সেহরির সময় খাবে না। আমি একাই খেলাম। আর সারাবনিকে ডাক দিলাম, ও উঠতেছে। আমার খাওয়া হয়ে যাওয়ার পর সারামনকে ডাক দিলাম, ও একটা চিকেন ফ্রাই খেয়ে নিতেছে। গতকালকে চিকেন ফ্রাই রয়ে গিয়েছিল, ও বলতেছে আমি চিকেন ফ্রাই খাবো। আর এই যে 2 টুকরা 2টা খেজুর ধুয়ে নিয়ে এসেছি, সাইদুল বাবাকে ডাক দিয়ে আসলাম, সেও উঠে চলে আসলো। খেজুর খেয়ে নিতেছে। খেজুর খেয়ে পানি খেয়ে নিয়ত করে রোজা রাখবে, তারপরে নামাজ পড়তে চলে যাবে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। সারামণি উঠেছে, ও পড়তে যাবে, রেডি হয়েছে। আর আমিও ঘরগুলো গুছিয়ে ফেলি। সাইদুল বাবা চলে গেছে দোকানে। আর আজকে থেকে সারামণি প্রাইভেট শুরু হয়ে গেল। এই যে মিরান, ওরা রেডি হয়ে গেছে, চলে যাবে প্রাইভেট পড়তে। ওই যে জান্নাত পাখিও ঘুম থেকে উঠে চলে এসেছে। তারপর তো সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, কিছু গুড়া মাছ এনেছে, বেলে মাছের পোনা, আর এই যে নদীর খল্লা, ট্যাংরা, বেলে, এগুলো হাঁসরা মাছ এনেছে। ভাবিকে দিয়ে কাটিয়ে নিব। আর একটা মুরগি এনেছে, এই যে মুরগিটা। ভাবি তো চলে এসেছে, ভাবির কাজ ভাবি করতেছে, সব যাওয়ার সময় এগুলো কেটে দিয়ে যাবে। আর মরিচ, হলুদ এনেছে। হলুদটা আমি ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে রৌদ্র দিব। আমি হলুদ মরিচ তো ভাঙিয়ে খাই, আমারটা প্রায় শেষ হয়ে এসেছে, এখন নতুন করে ভাঙাবো। এই জন্য হলুদটা ধুয়ে রৌদ্রে দেই। তারপরে হলুদ আর মরিচ রৌদ্রে দিয়ে সাবুদানার পায়েস রান্না করতেছি। সাবা বলতেছে ও সাবুদানার পায়েস খাবে, এই জন্য রান্না করে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে ইফতারের সময় খাবে না। অল্প একটুই রান্না করলাম। আর এদিকে ভাবির তো মুরগি মাছ কাটা হয়ে গেছে, আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিই। আজকে আর কোনো রান্না নেই, কারণ গতকালকের ভাত ও গরু গোস্ত রয়ে গেছে। তারপরে তো চলে আসলাম ঘন্টা 2 পর, জহুরির নামাজ শেষ করে। মিঠাই এনেছিল, খেজুর, এটা হলো আখি গুড়, মার জন্য শরবত খাবে। তারপরে আমি এদিকে ডিম আর আলু সিদ্ধ দিলাম, আর এই ফাঁকে মরিচের বুটোগুলো ফেলে দিই। আর এই যে আখি গুড়টা বক্সে ভরে রাখি। আর এদিকে এই ডালের গোলাটা নামিয়ে রেখেছি। তারপরে তো বেজে গেল আরও ঘন্টা 3। আসরের সময় চলে আসলাম, বাহিরে কাপড় চোপড় নেওয়া হয়েছে। এখন গাছের মধ্যে পানি দিয়ে তারপরে নামাজ পড়তে চলে যাব। নামাজ পড়ে আবারও রান্নাঘরে চলে যায়। এমনি করে আস্তে আস্তে দিনটা কেটে যায়। আর এই যে আমার মরিচ গাছে ভালোই বড় হচ্ছে। আর যে মরিচও ধরতেছে, ছোট ছোট মরিচ, ফুল থেকে মরিচ ধরতেছে। মাশাআল্লাহ সুন্দরী বড় হয়েছে। গাছে পানি দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাই। আসরে নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। এই যে সব কিছু রেডি করেছি, আস্তে আস্তে ভাজা শুরু করে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আলুর চপ আর ডিম চপ ভেজে নিলাম। এখন বেগুনিগুলো ভেজে নিলাম, হয়ে গেছে, তুলে নিই। আস্তে আস্তে সবগুলো ভেজে নিই যা যা করেছি। আলু চপ, ডিম চপ, বেগুনি চপ ভাজা হয়ে গেছে। এখন রোল, তারপরে নাগেটস, এগুলো ভাজি। আর তারপরে ফলগুলো কেটে নিই, কিছুটা কাটা হয়েছে, এখন তরমুজটা কেটে নিব। তারপরে তো টেবিলে ইফতারিটা নিয়ে চলে আসলাম।
সাইদুলের বাবা এখন তৈরি আসেনি। আমি ইফতারিটা টেবিলে আনলাম, আমরা 4 জনই ইফতারি করব। মা তো মিজানদের ঘরে ইফতারি করতেছে। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো, আমরা ইফতারি করতে বসে পড়ব। আর রোজা রমজানের দিন ভিডিও একটু ছোটই হয়, তোমরা কিছু মনে করো না, কারণ রোজা রমজানের দিন রান্নাবান্নাও কম থাকে। তারপরে আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিতেছি। তারপরে নিয়ে নিলাম সাবুদানার পায়েস, সাথে একটু ফলও নিলাম। সাবুদানার পায়েসের সাথে ফল দিলে খেতে ভালোই লাগে, কিছুটা মানে ফালুদার ফ্লেভার আসে, ভালোই লাগে আমার কাছে। তারপরে সাবা তো এইভাবেই খেলো, সারামণি একটু ফল দিয়ে খেলো। নামাজ শেষ করে মুড়ি মাখা হলো, আমি আর সাইদুলের বাবা খাবো, সারামণি তো খায় না, আর সাবা আলাদা মেখে খায়। আমি আর সাইদুলের বাবা খেয়ে নিলাম মুড়ি মাখা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।